সম্মানিত দিনী ভাই ও বোন, আজ মঙ্গলবার তথা রজবের আইয়ামে বীজের প্রথম রোজা। আগামীকাল আসছে বুধবার তথা রজবের আইয়ামে বীজের দ্বিতীয় রোজা। এই বুধবারের দিন রজবে আইয়ামে বীজের দ্বিতীয় রোজার দিন ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন, ছোট্ট একটি আমল করিতে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। অনেকে আছেন যারা সবসময় পেরেশানির মধ্যে থাকেন, দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তার মধ্যে থাকেন। এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দিনে আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই পবিত্র দিনে আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন, রাতে ওঠার পূর্বে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে মহান আল্লাহ পাকের পবিত্র 4টি নাম ঘোষণা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের সেজদার মধ্যে কেন আল্লাহ তাআলার নাম ঘোষণা করবেন আমি ছোট্ট একটি কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ হলো এমন একটি নামাজ যেই নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি একটি নামাজ। যত নবী রাসূল দেখেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক বাণী দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, রাত্রি জাগরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাতে এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, 2 রাকাত, বেশি না, আপনি চাইলে বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন এবং তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে আল্লাহ পাকের 4টি গুণবাচক বিশেষ মর্যাদাপূর্ণ মর্যাদা সম্পূর্ণ নাম আপনি জপতে পারেন। আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন, আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি প্রত্যেকটি মুমিনের জন্য, মুসলিমাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ অনেকে আছেন দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে। আমি বলবো ছোট্ট আমলটি করুন, সকল প্রকার অভাব অনটন আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। অনেকে দুশ্চিন্তায় আছেন, ঋণগ্রস্ত আছেন। সম্মানিত দিনী ভাই বোন, ঋণগ্রস্ত থাকলে, দুশ্চিন্তায় থাকলে ছোট্ট আমলটি করুন, ইনশাআল্লাহ সকল প্রকার অভাব অনটন দুশ্চিন্তা ঋণ পরিশোধ হয়ে যাবে। অনেকে আছেন হয়তো বা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, উঠে কোনো রকম আপনারা সেহরি খাওয়ার সময়টা পাবেন, তাহাজ্জুদের নামাজ হয়তো বা পড়ার সময় হবে না। তাদের জন্য একটি সময় রয়েছে ছোট্ট আমলটি করার। সেই আমলটি কখন করবেন, সেই সময়টি কখন বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার যদি এমন অবস্থা হয় যে আপনি ঘুম থেকে ওঠার পরে অল্প একটু সময় আছে, যে সময়ে সেহরি খেতে পারবেন, নামাজ পড়বেন না। আর যদি নামাজ পড়তে পারেন, সেহরি খেতে পারবেন না, তাহলে আপনি সেহরি খাবেন, আপনার তাহাজ্জুদ পড়ার দরকার নেই। আপনি সেহরি খেয়ে আজানের অপেক্ষায় থাকবেন। যখন ফজরের আজান হবে, ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ে নেবেন। এই 2 রাকাত সুন্নত নামাজও অত্যন্ত দামি। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই 2 রাকাত সুন্নতের এত দাম, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে এই 2 রাকাত সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 2 রাকাত দামি সুন্নত নামাজের পরেও যদি ছোট্ট আমলটি করেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। মনের সকল আশা পূরণ করে দিবেন, আপনার সকল হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। দুঃখের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, পরিবার নিয়ে ঝামেলার মধ্যে আছেন, মিথ্যা মামলায় মোকদ্দমায় আপনি কারাবদ্ধ অবস্থায় আছেন, আমি বলবো ছোট্ট আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, কতবার দোয়া পাঠ করবেন, সেজদার মধ্যে কেন দোয়া পাঠ করবেন, সেজদার মধ্যে যদি আল্লাহ পাকের 4টি গুণবাচক বিশেষ মর্যাদাপূর্ণ নাম আপনি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, নামাজটি শেষ করে ছোট্ট দোয়া পাঠ করিবেন, দুরূদ পাঠ করিবেন, অতঃপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে অথবা সেজদায় মাথা রেখে দোয়া করিবেন।
করিবেন। কিভাবে দোয়া করিবেন আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এভাবে যদি আপনারা ছোট্ট আমলটি করিতে পারেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আপনাকে কবুল করে নেবেন, ঈমানের পথে আপনাকে আল্লাহ তাআলা অবিচল রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথা বাড়াবো না, আমলের বিষয়ে বলবো ইনশাআল্লাহ। আমলটি কিভাবে করবেন? প্রথমে ঘুম থেকে উঠবেন, উঠে পবিত্রতা অর্জন করবেন। যদি আপনি দেখেন যে এখন সময় আছে পর্যাপ্ত পরিমাণ, এই পরিমাণ সময় আছে যে আপনি যদি তাহাজ্জুদের 2 রাকাত কমপক্ষে নামাজ পড়তে পারেন এবং নামাজ পড়ার পরেও আপনার সেহরি খাওয়ার জন্য যেই সময় লাগে সেই সময় অবশিষ্ট থাকবে, তাহলে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। নামাজ পড়ে যদি আমল করতে নাও পারেন তবুও নামাজটি পড়ে নেবেন, অতঃপর সেহরি খেতে যাবেন। সেহরি খাওয়ার পরেও আমলটি করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সহজ একটি দোয়া, ছোট্ট একটি দোয়া, সকলেই পাঠ করতে পারবেন। এই দোয়ার আমল সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করবেন অথবা উত্তম রূপে অজু করবেন। অজু করে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন। নিয়তটি সহিশুদ্ধ করে করতে হবে। এইভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। মা ও বোন, দিনী ভাই ও বাবারা, প্রত্যেকেই নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি আমি আবারও বলছি, নিয়তটি এভাবে হবে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনার হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠি আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা এইভাবে পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে পাঠ করার পরে সূরাতুল ফাতিহা এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এভাবে, আমিন। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব, সকলে শুনবেন এবং আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। অত্যন্ত সহজ একটি সূরা। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সহিশুদ্ধ করে সুন্দর করে সূরাটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন।
সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে দাঁড়িয়ে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের ছোট্ট একটি নাম আপনারা পাঠ করিবেন, যে নাম অত্যন্ত দামি একটি নাম, যে নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। সেই নামটি হলো ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। এই নামটি 5 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন যাদের বিবাহ হয় না, আবার অনেকেই আছেন যে ভুল করে বা যেভাবেই হোক কাউকে ভালোবেসে ফেলেছেন, তাকে ভুলতে পারেন না, বিবাহ করতে চান বা পছন্দের মানুষ খুঁজছেন, বিবাহ করার জন্য পাচ্ছেন না। এই নামটির উসিলায় আল্লাহ পাক চাইলে আপনার পছন্দের মানুষকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক আপনাকে বিবাহর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, যাদের বিবাহ হয় না। অবশ্যই এই ছোট্ট নামটি পাঠ করার চেষ্টা করবেন মহাব্বতের সাথে। যার যে হাজত রয়েছে সে হাজতের দিকে লক্ষ্য করে নামটি পাঠ করিবেন 5 বার। নামটি 5 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে শুদ্ধ করে 3 বার পাঠ করিবেন। কমপক্ষে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের আর একটি বিশেষ গুণবাচক নাম আপনারা পাঠ করিবেন, মর্যাদা সম্পূর্ণ নাম। সেটি হলো ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। এই ছোট্ট নামটি 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার ছেলে এই ছোট্ট সূরাটিও পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। যদি দোয়া না পারেন অবশ্যই অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের মহামূল্যবান মর্যাদাপূর্ণ আরেকটি নাম আপনারা পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। 5 বার এই ছোট্ট নামটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে পাঠ করিবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের মর্যাদাপূর্ণ মহামূল্যবান ছোট্ট নামটি পাঠ করার চেষ্টা করবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। নামটি মহাব্বতের সাথে পাঠ করিবেন। অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে মহাব্বতের সাথে ছোট্ট নামটি 4th নাম্বার সেজদায় যদি এভাবে পাঠ করিতে পারেন, আল্লাহ পাক এমন এমন উৎস থেকে আপনাকে রিজিকের ফায়সালা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে মুক্তি করে দিবেন, প্রাচুর্য দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই ছোট্ট নামটি 4th রাকাতে আপনারা মহব্বতের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে 5 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। নামটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে এভাবে তাশাহুদটি পাঠ করিবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অথবা দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অথবা দোয়ায়ে মায়সুরা এইভাবে পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। পাঠ করা শেষ করে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে একটি সালাম এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে এভাবে নামাজটিকে শেষ করবেন। শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি কথা, যে কথাটি আমি আবারও বলে রাখি, সেই কথাটি হলো, যদি তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে আপনি সময় না পান আমলটি করার জন্য, যদি এমন পর্যায়ে এসে পড়েন যে
আপনার হাতে অল্প একটি সময় আছে, যে সময়ের মধ্যে আমল যদি করেন সেহরি খেতে পারবেন না, আবার সেহরি যদি খান তাহলে আমলটি করতে পারবেন না। এমন পরিস্থিতিতে আমলটি করার প্রয়োজন নেই, আপনি আগে সেহরি খেয়ে নেবেন। সেহরি খাওয়ার পরে আপনি আমলটি করিতে পারেন, এবং সেহরি খাওয়ার পরে যদি আজান হয়ে যায়, আজানের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যদি তাহাজ্জুদের পরে আমলটি করতে পারেন সবচেয়ে ভালো, কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, কে কি চাও, কার কি প্রয়োজন, কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমাকে বলো, আমি ক্ষমা করে দিব। কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দান করিব। আল্লাহ পাক এভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার হাজতকে পূরণ করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, এই সময় যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, আমলটি করে অবশ্যই আপনার দোয়াকে কবুল করা হবে ইনশাআল্লাহ। যদি না পারেন আপনি সেহরি খাওয়ার পরেও আমলটি করতে পারেন, কবুল হবে ইনশাআল্লাহ। তাও যদি না পারেন আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এই আমলটি করবেন। তাও যদি না পারেন ফজরে ফরজ নামাজ পড়েও ছোট্ট আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করবেন আমি আশা করছি। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট আমলটি কিভাবে কি করবেন, কতবার দোয়াটি পাঠ করবেন, আমি প্রত্যেকটি বিষয় বলছি। আপনি নামাজ শেষ করার পরে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, সহজ একটি দুরূদ, সকলে আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এতটুকু পড়া যদি কঠিন হয়ে যায়, কেউ যদি পড়তে না পারেন, তাহলে শুধু এতটুকু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে এই দুরূদটি 7 বার পাঠ করিবেন। মহব্বতের সাথে দুরূদটি পাঠ করে নেবেন। 7 বার পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। অথবা 7 বার আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 2 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার এইভাবে একই নিয়মে আপনারা 7 বার এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে সূরাতুল ফাতিহা এইভাবে 7 বার পাঠ করিবেন। আমি একবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। এইভাবে বিসমিল্লাহ থেকে শুরু করে আমিন পর্যন্ত এইভাবে 7 বার একই নিয়মে সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। সকলেই আমার সাথে সাথে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে দোয়াটি পাঠ করিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া
শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটি 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দুরূদটি আবার আপনারা 7 বার পড়ে নেবেন। কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু হলেও আপনারা 7 বার পড়বেন। পড়ার পরে দুহাত তুলে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে এভাবে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করিবেন। অথবা সেজদা দিয়েও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। সেজদার মাধ্যমেও দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। আপনারা চাইলে সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের ছোট্ট আমলটি প্রত্যেকের জন্য উপকারী ছিল, গুরুত্বপূর্ণ ছিল। এই আমল করে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে অবস্থায় যে হালতে আছেন, বিপদগ্রস্ত অবস্থায় থাকলে অবশ্যই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। কোনো দিনী ভাই ও বোন যদি ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে আমলটি করে আল্লাহ তাআলা তার সমপরিমাণ সব আপনার আমল নামায় যুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করি, ইয়া আল্লাহ যারা ছোট্ট আমলটি করিবে, যে উদ্দেশ্যে করিবে সেই উদ্দেশ্যকে তুমি সফল করে দিও, পূরণ করে দিও। হে আল্লাহ, সকলের হাজতকে তুমি তোমার খাজানা থেকে পূরণ করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।